মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ প্রথমবারের মতো $40 লাখ কোটি ছাড়িয়ে গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাড়তে থাকা খরচ এবং সুদের অর্থ পরিশোধের পরিমাণ কর ছাড়ের কারণে কমে যাওয়া রাজস্বকে বহু দূরে পেছনে ফেলে দেওয়ায় একটি আর্থিক সংকট দানা বাঁধছে বলে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ 19 আগস্ট এমনটি জানিয়েছে। ট্রেজারির সর্বশেষ দৈনিক নগদ ও ঋণের হিসাব বিবরণীতে দেখা গেছে 18 আগস্ট পর্যন্ত মোট পাবলিক ঋণের পরিমাণ ছিল $40.047 ট্রিলিয়ন। এই মোট অঙ্কের মধ্যে জনগণের কাছে থাকা $32.266 ট্রিলিয়ন ট্রেজারি সিকিউরিটিজ এবং সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার কাছে থাকা $7.782 ট্রিলিয়ন ঋণ অন্তর্ভুক্ত রয়েছে। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মাইকেল পিটারসন এই বাড়তে থাকা ঋণের পেছনে আংশিকভাবে বয়োবৃদ্ধ জনসংখ্যা, স্বাস্থ্যসেবার বাড়তে থাকা খরচ এবং রাজস্ব আদায়ে অপর্যাপ্ত কর নীতিকে দায়ী করেছেন, যা ফেডারেল খরচের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। পিটারসন বলেন, সুদ পরিশোধই এখন মার্কিন সরকারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত। তিনি আরও জানান, সরকার প্রতিদিন $3 বিলিয়ন বেশি কেবল সুদ বাবদ খরচ করে। আগামী এক দশকে এর পেছনে মোট $16 ট্রিলিয়ন ব্যয় হবে। 2025 অর্থ বছরে প্রথমবারের মতো ঋণ সেবার খরচ পেন্টাগনের ব্যয়কেও ছাড়িয়ে যায়। আর অর্থ বছর 2026-এর প্রথম 10 মাসে ওই সুদের খরচ মেডিকেয়ারের ব্যয়কেও ছাড়িয়ে সামাজিক নিরাপত্তার পর দ্বিতীয় সবচেয়ে বড় ফেডারেল বাজেট খাত হয়ে উঠেছে। পিটারসন বলেন, আগামী এক বছরে সরকারকে প্রায় $13 ট্রিলিয়ন ট্রেজারি সিকিউরিটিজ আবারও অর্থায়ন করতে হবে, যার মধ্যে ঘাটতি মেটাতে নতুন করে নেওয়া প্রায় $2 ট্রিলিয়ন ঋণও অন্তর্ভুক্ত। তিনি জানান যে সরকারের এই বিপুল পরিমাণ ঋণ গ্রহণ মূলত বন্ধকি ঋণ, গাড়ির ঋণ এবং ক্রেডিট কার্ডের সুদের হার বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। জীবনযাত্রার সামর্থ্য নিয়ে চিন্তিত হলে এমন সমস্যার সমাধান শুরু করতে ওয়াশিংটনে জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করা উচিত বলে মন্তব্য করেন পিটারসন। তার মতে, এখনই তাৎক্ষণিক চরম বা বিশাল কোনো পরিবর্তন বাস্তবায়ন করতে হবে না। দেশকে সঠিক পথে চালানো গেলে আর্থিক বাজারগুলো ইতিবাচক সাড়া দেবে। প্রয়োজন কেবল রাজনৈতিক সাহস এবং সদিচ্ছার।